আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। প্রতি সপ্তাহের ন্যায় আমি আজকে দেখাবো কিভাবে পলাশ নরসিংদী থেকে ঢাকা যাচ্ছি। সকালে বাসা থেকে বেরোয় দেখলাম আকাশটা বেশ ভালো, যাওয়া যায়। একটু সামনে গেলাম, দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো সিএনজি নেই। সিএনজির জন্য অপেক্ষা করতে করতে সামনে আসছিলাম। একটু সামনে যাওয়ার পরে দেখলাম ছিঁড়া রুটি বিক্রি করতেছে, ভাবলাম একটু খাবো, সকালবেলা কিছু খাইনি। বলতে না বলতেই সিএনজি চলে আসলো, সিএনজিতে উঠে পড়লাম। আর দেখেন ভিউয়ার্স, সামনে কত সুন্দর আবহাওয়া, গ্রামের পরিবেশ কতই না সুন্দর, দেখতে কতই না ভালো লাগে। বলতে না বলতে গোরাশাল চলে আসলাম। গোরাশাল আসার পরে ঘুম ঘুম ভাবলাম একটু কফি খেয়ে নেই। আমার আবার কফি না খেলে সকাল শুরু হয় না। টুপটুপ করে কফিগুলো শেষ করে নিলাম। ট্রেন মিস করলাম। ট্রেন মিস হওয়াতে ভাবলাম কিভাবে যাওয়া যায়। তারপর গোরাশাল ব্রিজের থেকে একটা সিএনজি নিলাম। সিএনজিতে অবশ্য 5 জন করে নেই। রাস্তাটা পার হওয়ার জন্য আশেপাশে তাকালাম, তাকায়া সিএনজির সামনে গেলাম। সামনে গিয়ে সিএনজিতে উঠে পড়লাম। আর ওঠার পরেই এই যে দেখছেন, এটা হলো গোরাশাল ব্রিজ, রেল সেতু। গোরাশালে মোট 2টা রেল ব্রিজ আছে। আর এই ব্রিজটা দেখছেন, বলতে পারবেন এটা কোথায়? কমেন্টে জানাবেন প্লিজ। আর একটু সামনে এগুতেই আমরা ট্রেনের ক্রসিং পেলাম, রেল ক্রসিং। এখানে হলো পুবাইল কলেজ গেট। কলেজ গেটে দেখলাম ট্রেনগুলো যাচ্ছে, কত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। সিএনজিতে ঘুমাতে ঘুমাতে চলে আসলাম টঙ্গী স্টেশন রোড। টঙ্গী স্টেশন রোড এসে ঘুম ভাব, কেমন জানি লাগতেছে, শরীরটা দুর্বল লাগতেছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরে ওই ছিঁড়া রুটি আর খাইতে পারি নাই, সিএনজি চলে আসছিল। অথচ আশেপাশে দেখছিলাম কত সুন্দর বিরিয়ানি দোকান, গ্রান আসছিল, আর মন চাচ্ছিল যে কিছু একটা খাই। চিন্তা করলাম দূর চাই আর খাবো না, বাসায় যেয়ে তারপর খাবো। ভাবলাম অনেক রাস্তায় জ্যাম, এখন কি করা যায়। উবার দেখতেছিলাম, মোটরসাইকেল দেখতে দেখতে এই ভাইকে দেখলাম, অথচ ভাইটার হাতে সিগারেট ছিল। ভাবলাম অন্যের চরকায় তেল না দিয়ে ভাইকে বলি যে ভাই আপনি গাড়ি স্টার্ট দেন, আমরা রওনা দিই। তারপর আসলাম এই যে উত্তরা দেখেন, আসতে না আসতেই কত জ্যাম। এখন এই জ্যাম ঠেলে আমাকে যাইতে হবে, কি করা যায়? সামনে জলসিঁড়ি, ভাবলাম আরেকটুর জন্য মারা যাইতাম। আমি বললাম ভাই এত তাড়াতাড়ি চালানোর দরকার নাই, আস্তে ধীরে চালান, সময়ের চাইতে জীবনী মূল্য অনেক বেশি। ভাই আপনি এক কাজ করেন, এক সাইড দিয়ে যান, রাস্তার মাঝখান দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভাই আমার কথা মতো সাইড দিয়ে গেছেন। গাড়িগুলোর এত কালো ধোঁয়া আমার নাকে মুখে যাচ্ছিল, আর খারাপ লাগতেছিল। এয়ারপোর্টের কাছাকাছি আসতে না আসতেই বুকের ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো। আর মনে হইলো আমাকে মনে হয় কোনো একদিন বিদেশ যাইতে হইব। পরিবার এবং ভবিষ্যৎ সঞ্চয়ের তাগিদে কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি আসতে না আসতে বড় করে একটা নিঃশ্বাস নিলাম। আর ভাবলাম এত ফাঁকা রাস্তা, এত ভালো লাগতেছে। মোটরসাইকেলওয়ালা ভাই কত সুন্দর চালাচ্ছিল। হঠাৎ করেই মনে হইলো আমার ঈদের সময় যদি এরকম রাস্তাঘাট ফাঁকা থাকতো, কতই না ভালো লাগলো। আর্মি স্টেডিয়ামে আইতেই আমার একটা হৃদয় ভাঙার কথা মনে পড়ে গেল। আরেকদিন কমুনে অনেক ভালো লাগতেছিল মোটরসাইকেলের পিছনে বইতে বইতে, কারণ আমি তিতাস ট্রেনের যাত্রী, অনেক কষ্ট করে বাড়িতে আওয়া যাওয়া করি। কইতে না কইতে এই যায় বলছি নাবিস্কু বাইরে কইলাম যে ভাই এই যে ওভারব্রিজের পরেই রাখেন, মুরব্বী আপনি সাইড দেন, এন হুন্ডার থামাইবো। বাইরে ভাড়াটারা মিটাই দিয়া আমি বললাম যে ভাই আপনার অনেক ধন্যবাদ। ওভারব্রিজে উঠতে না উঠতে দেখি যে ডাহাশরের কি জ্যাম আর জ্যাম। ফুট ওভারব্রিজ দিয়ে আটতে আটতে নিচে নামতাছি। ভাবলাম চা খাই, রং চা খামু। দোকানদারওয়ালা বাইরে কইলাম 1 গ্লাস চা দিবেন। আমি 1 গ্লাস চা খামু, গলাটা খুব বইয়ে গেছে গা। বাড়িতে আইসি, ঘুমটাও ভাঙতেছে না, বালা করে চুমুক দিয়ে চাটা খাইতেছি আর মনে সুখ পাইতেছি। তারপর রিক্সা তুইটা বললাম, রিক্সা তুইটা কইতেছি যে ভাই জৈন হোটেল যাইবেন। রিক্সা উঠতে না উঠতে আয় পড়ছি আমার এই বাসায়। 8:30 বাজে। ভাবলাম ঠিক টাইমে উঠে পড়ছি। ভাই রে ভাই কি কমু রে ভাই, 8 তলায় উঠি রে ভাই, সিঁড়ি বাইয়া চিলেকুটায় থাকি, অনেক কষ্ট। আমি তখন খুব হাঁপাইতেছিলাম। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ঢাকায় আসতে পারছি, এটাই অনেক বড় কথা। এই ছিল আজকে আমার ঢাকায় আসার আর একটা ছোট গল্প, আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।